যখনই রমাদানের শেষ দশক আসবে আপনি নিজে জাগবেন। শেষ দশকে রাতে অত ঘুমানোর দরকার নাই, দিনে একটু যদিও পারেন বিশ্রাম করে নিয়ে হলো রাতটা শেষ দশকের যে কোনো বেজর রাতে লাইলাতুল কদর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমাদানের শেষ দশক আসতো নিজে জাগতেন, আহাল পরিবার সবাইকে জাগিয়ে দিতেন এবং কি নিজের লুঙ্গিকে কষে নিতেন। হাদিসে আসছে কি সাদ্দা মিজার, তিনি শক্ত করে কোমরকে বেঁধে নিতেন যে যাতে ইবাদত বন্দিগির জন্য প্রতিযোগিতা করা যায়। কেননা এই রমাদান মাসে আপনার শেষ দশকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মেহনত পরিশ্রম করতেন, এত তিনি রাত জাগরণ করতেন, এত ইবাদত বন্দিগি করতেন, আল্লাহর ইবাদত বন্দিগি করতেন তিনি সুবহানাল্লাহ মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, তিনি অন্য কোনো দিন আমি দেখিনি রমাদানের শেষ দশকের মতো তিনি এত ইবাদত বন্দিগি বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব আপনার আমার করণীয় হচ্ছে রমাদানের শেষ দশক যখন আসবে আপনার যারা প্রবাসী আছে নিজেদের বাড়িতে নিজেদের স্ত্রী পুত্রের খবর নেওয়া, নিজের আহাল পরিবারের খবর নেওয়া, যারা দেশে আছি নিজের স্ত্রী পুত্রকে নিয়ে রমাদানের শেষ দশকে নিজের আহাল পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন আপনি শেষ দশকটা অন্ততপক্ষে। কেননা এমন একটি রজনী শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম রজনী হচ্ছে লাইলাতুল কদরের একটি রাত, যে কোনো বেজর রাতে হতে পারে। সুবহানাল্লাহ, আমরা জানি না কোনটাতে হবে। অতএব আপনি জোর বেজর সবগুলোতে ইবাদত বন্দিগি করবেন, আপনি প্রতিযোগিতা করবেন, দান সাদাকা তওবা ইস্তেগফার যাবতীয় ইবাদত বন্দিগিতে আপনি প্রতিযোগিতা করবেন আল্লাহর কাছ থেকে। আপনার সাথে কোনো ক্রমেই আপনার লাইলাতুল কদর যাতে আপনার কাছ থেকে না ছুটে যায় খেয়াল রাখবেন। হাত্তা মাতলাইল ফজর, ফজরের আগ পর্যন্ত আপনি ইবাদত বন্দিগি করতে থাকবেন। শেষ দশকটা বিশেষ করে, সারা বছরে তো অনেক রেস্ট করেন, সারা বছর তো অনেক বিশ্রাম করেন, শেষ দশকটা একটু কঠোর মেহনত ইবাদত বন্দিগি করেন, এতেই রয়েছে আপনার কল্যাণ।